আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 13.2-এর 8 নম্বর অঙ্কটি নিয়ে এসেছি। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, কেননা সৃজনশীল করতে গেলে এই অঙ্কটি এরকম অঙ্ক প্রায় আমরা পাবো। তো বেশিরভাগ অধিকাংশ অঙ্কই হচ্ছে প্রায় 97% অঙ্কই হচ্ছে এই টাইপের, কেননা এটা থেকে প্রথম পদ আর এর মান নির্ণয় করতে হয়, তারপর ধারাটি নির্ণয় করতে হয় বা 9টি পদের সমষ্টি নির্ণয় করতে হয়। তো সব ক্ষেত্রে এই ধারাটি কাজে লাগে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি মনোযোগ দিয়ে সবাই দেখবে। তো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। তো এখানে তৃতীয় পদ নির্ণয় করার জন্য বলছে, আমাদেরকে বলতে পারে 10টি পদের সমষ্টি নির্ণয় করো, 5টি পদের সমষ্টি নির্ণয় করো, অথবা ধারাটি নির্ণয় করো। যেটাই বলে আমরা সেটাই করতে পারবো, কোনো সমস্যা নেই। শুধু এ আর আর এর মান পেলেই হবে। তো আমরা চেষ্টা করবো এ আর আর এর মান নির্ণয় করার জন্য। যেহেতু এখানে প্রথম পদ আর আর এর মান দেওয়া নেই, আমরা কি করব, ধরে নিব যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান হচ্ছে এ। সাধারণ অনুপাত, গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে ধারার পঞ্চম পদ দেওয়া আছে। তো আমরা আগে অঙ্কের মধ্যে করেছি যে n তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। তো আমি সূত্রটি একটু সাইড নোটে লিখে নিচ্ছি, যে নোট, যে n তম পদের সূত্র হচ্ছে কি, যে ar⁻n-1। এটা হচ্ছে সাইড নোট আর কি, ar⁻n-1। এটা হচ্ছে আর এর উপরে হচ্ছে n, এটা হচ্ছে এটার পাশে। তো এখন আমরা পঞ্চম পদ লিখব, যে পঞ্চম পদ সমান হচ্ছে কত, 2√3/9। তো যততম পদই বলো শুধু n এর জায়গার মধ্যে বসবে, যে পঞ্চম পদ বলাতে ar⁵ (2√3/9) বা ar⁵ থেকে 1 চলে গেলে হচ্ছে 4, 2√3/9। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব। আবার কি করব, দশম পদ হচ্ছে 8√2/81। তো সূত্র হচ্ছে ar⁻n-1, তে এইখানে দশম পদ বলায় 10-1। এখন আমরা কি করব, 10 থেকে 1 বিয়োগ দিয়ে দিব 9, 8√2/81 এখানে সুতরাং দিয়ে নিব। তো আমরা কি করব, এই গুণোত্তর ধারার ক্ষেত্রে এরকম সমীকরণ থাকলে আমরা 2 নং ভাগ 1 নং দিব, নতুবা অঙ্ক মেলানো সম্ভব হবে না, বা আর এর মান মেলাতে অনেক কষ্ট হবে। তো আমরা কি করব, 2 নং ভাগ 1 নং দিয়ে দিব। যে 2 নং সমীকরণ ভাগ হচ্ছে 1 নং সমীকরণ। তো 2 নংয়ের সমীকরণের প্রথম জিনিস হচ্ছে ar⁻9, আর 2 নং ভাগ হচ্ছে এই যে ভাগ 2 নংয়ের হচ্ছে ar⁴, এরকম ভাবে ভাগ দিব আর কি। সমান সমানের নিচে এই যে টানটা দিব, 8√2/81। এটা হচ্ছে দ্বিতীয় পদের মান, আর এটা হচ্ছে প্রথম পদের মান আর কি, যে সমীকরণে 2√3/9। দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, আবার দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, আর এটা হচ্ছে সমান আর কি। বাম পক্ষের কাজ আগে করছি, ডান পক্ষের কাজ পরে করছি। তো এই একাটা বা এইখানে আর হচ্ছে কয়টি, 9টি, আর এইখানে হচ্ছে আর 4টি। তো আমি যদি একটু সাইড নোট করি, যে এইখানে আমরা কাটাকাটি করলে যে 5,
ইচ্ছে করলে বমি এক পাওয়ারগুলো বিয়োগ দিতে পারি, সমস্যা নেই। কিন্তু কাটাকাটি করলে যে আর এর উপরে 5 এইভাবে লিখতে হবে, খুবই খেয়াল রাখতে হবে। অনেকে কি করে 5 লিখে শুধু, পরে ঠিকই আবার এইখানে গিয়ে r⁵ লিখে, কিন্তু হবে না, আর এর উপরে 5 কথাটি লিখতে হবে। আর এটা হচ্ছে প্রথম রাশি ঠিক থাকবে, গুণ দিয়ে 9 উপরে যাবে, এটা নিচে আসবে। 9 নং 81, 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4, বা এখানে হচ্ছে 4√2 9√3। এইখানে আমরা একটা টেকনিক কাজ করব, যে কি কাজ, এইখানে একটা এক্সট্রা √2 আছে, এক্সট্রা √3 আছে। তো এক্সট্রা আকারে থাকলে যে এই মানটা এক্সট্রা আকারে থাকবে, তখন এই জিনিসটা এখানে বসাই দিলে ইজি হয় আর কি। যে √ওভার কত, যে √2 আর √3 এর উপরে 5 কীভাবে হয়েছে তা আমি এখনই দেখাচ্ছি, আশা করি অঙ্কটি বুঝতে পারবে। যে √2 হচ্ছে নোট করি, যে √2 দুইটা √2 হচ্ছে √2 হোল স্কয়ার, আবার দুইটা √2 হচ্ছে √2 হোল স্কয়ার। একটা √2 থাকে, রুট স্কয়ারে কাটা শুধু 2 × 2, আর হচ্ছে এই যে একটা √2, এই যে 2 দুগুণে কত 4 √2, তো এই যে 5টা √2, যে √2 এর উপরে 5 লেখার মানে হচ্ছে 5টা √2। তো সেম প্রসেসে শুধু 2 এর জায়গায় 3 হলেই কি 5টা। তো এই জন্য আমি কি করছি, একটা এক্সট্রা থেকে গেছে, এই √2টার উপরে লিখছি আর এটাকে নিচে, আর 5 যেহেতু এখানে আছে উপরে 5 লিখে নিচ্ছি। এখন আর এর মান কি করব আমরা, আর এর মান 1 নংয়ে বসিয়ে নিই। আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণের মধ্যে হচ্ছে r⁴ সমান 2√3/9। তো এখানে আর এর জায়গার মধ্যে বসিয়ে দিব, যে r⁴ তো √2 বাই হচ্ছে √3 এর উপরে 4, আর হচ্ছে 2√3/9। বা এখন কথা হচ্ছে এই যে 4টা রুট আছে না এখানে, তো এইখানে বলছে √2 এর উপরে 4, মানে কতবার √2 4 বার। তো 1টা 2টা 3টা 4টা, তো এই এতটুক যদি দেখাই, তাহলে এই √2 কাটা কি দাঁড়াচ্ছে, আমরা √2 2 × 2 4 দাঁড়াচ্ছে। সেমভাবে ওইটা দাঁড়াবে, এখানে 3 × 3 বের হবে, 3 × 3 = 9, 2√3/9। তো এখন এটা কি করব, ইন্টু আগে এখানে গেলে ভাগ হয়ে যাবে 4/9, আর এটা হচ্ছে কত 9। এ হচ্ছে যে প্রথম রাশি ঠিক থাকবে, গুণ দিয়ে উপরে যাবে। তো আমরা কি করব, যে প্রথম রাশি হচ্ছে 2√3 হচ্ছে 9, আর ওইটা হচ্ছে 9 উপরে 4 নিচে, এটা কাটা, এই যে কাটাকাটি করলে 2, যে সুতরাং এই যে কত √3/2। তো আমরা এর মান আর এর মান পেয়ে গেছি, আমরা যা ইচ্ছে এখন তাই বের করতে পারবো। কিন্তু আমাদেরকে যেহেতু তৃতীয় পদ নির্ণয় করার জন্য বলছে, আমরা তৃতীয় পদ বের করব। যে তৃতীয় পদ, যে ar⁴ ar⁴² এর মান হচ্ছে √3/2, আর এর মান হচ্ছে, আমরা আর এর মান কি পাইছি, যে আর এর মান হচ্ছে √2/√3, এই √3 কাটা। তো একটু খেয়াল করব, যে আমাদের যেহেতু উপরে √ওভার আছে, এই 2টাকে কীভাবে √2 বানানো যায়। আমরা জানি দুইটা √2 হোল স্কয়ার
কাটাকাটি করলে √/স্কোয়ারে শুধু 2। তো এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি, যেহেতু উপরে আছে √2 এই কারণে, অথবা যা থাকতো তাই করতে পারতাম। √/2 কাটা, উপরে 1/√2। তো আমাদের তৃতীয় পদ হচ্ছে কি, যে 1/√2। আশা করি অঙ্কটি খুবই ভালো লাগবে। এইগুলো যারা বের করতে পারবে আর এর মান, তারা সৃজনশীল করতে পারবে আশা করি।